আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আর একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি বাসা থেকে বাড়িতে যাব। তো শুনছি কালকে নাকি আমাদের এখানে সেচের যে ডিপ মেশিন মোটর মোটর ছাড়ছে। তো আজকে ভাবছি যে যেহেতু কালকে ডিপ মেশিনটা ছাড়ছে, ছোটবেলায় তো ওখানে যাই গোসল করতাম, বুঝছেন, প্রতিদিনই গোসল করতাম ওই ডিপ মেশিনে যায়। তো আজকে হঠাৎ করে ইচ্ছা জাগতেছে যে ডিপ মেশিনে গোসল করি। তো এই যে দেখেন বাসায় কেউ নাই, অলরেডি আমার বাসায় তালা মারা। তো আমি কি করছি, একা একাই সব গুছাইছি, যে কাপড় টাপড় নিছি কয়েকটা, যে কাপড় দেখতেছেন ওখান থেকে একটু দেখাই। এই যে দেখেন ব্যাগে করে আমি যে শপিং ব্যাগে করে নিয়ে নিছি কাপড় চোপড়। এখানে দেখেন আছে লুঙ্গি, গামছা, এগুলো নিয়ে নিছি। তো বাকিটা রাস্তায় যেতে দেখবো। ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। এই যে দর্শক, আমরা এখন রওনা দিচ্ছি। এই যে দেখেন আমার সঙ্গে আজকে কেউ সঙ্গে সাথী নাই। গ্রামের বাড়িতে যায় দেখি কোনো কাউকে পাই কিনা ভিডিও করার মতো, আর নয়তো নিজের ভিডিও নিজেই করতে হবে। আর কিভাবে যে করবো বুঝতে পারতেছি না। তো চলুন শুরু করি। দর্শক, কেউ হেল্পিং হ্যান্ড না থাকাতে দেখেন আমাকেই চালাতে হচ্ছে গাড়ি। আর এই যে দেখেন আমি এই যে এক হাতেই চালাইতেছি আর ভিডিও করতেছি। এটা সাহায্য করার জন্য কেউ না থাকার জন্য এরকম হয়েছে। কিন্তু বন্ধু বান্ধব কেউ সাহায্য করার মতো নাই, তাই আমারটা একাই করতে হইতেছে। এই যে দর্শক, এই জায়গায় দেখতেছেন যে আমরা এখন আছি অতীতপুরের কাছে। ওই যে দেখেন এদিক দিয়ে কিন্তু আবার সব ক্ষেত লাগাই ফেলতেছে। হ্যাঁ, ওই যে সেচ মেশিন দিয়ে, যে ওই যে দেখা যায় এখান থেকে পানি উঠায়। হ্যাঁ, এটাকে বলে, আমরা বলি খৈন। গর্ত করা পুকুরের মতো দেখা যায়, এটা হচ্ছে খৈন। খৈন থেকে যে পানি উঠে উঠে, হ্যাঁ আপনাদেরকে দেখে ও যে পুরোনো একটা পদ্ধতি আছে যে কোন কোন দিয়ে সেচ দেয়, এই যে এখান থেকে সেচ দেয়, এটা দিয়ে অলরেডি কিন্তু ওই যে দেখেন দিক দিয়ে সেচ শুরু হয়ে গেছে। আর আমাদের গ্রামের বাড়িতে দেখাবো আপনাদেরকে যে কালকে যে মেশিন ধরছে। চলুন আর একটু আগাই। দর্শক, এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের এলাকার ডিপ মেশিন। আমরা ডিপ মেশিন বলি। আর এখন তো মোটর চালু হয়েছে, সাবমার্সিবল চালু হয়েছে এটা। এই যে দেখেন এটা দিয়ে পানি আসে। হ্যাঁ, দিক দিয়ে ড্রেন করে দেওয়া আছে। এখন দুর্ভাগ্যবশত আসছে যেহেতু কারেন্ট নাই, সকাল 8টা থেকে নাকি কারেন্ট নাই। তো দেখি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে তত পাই কিনা। তো এই যে দেখতেছেন এটা ডিপ মেশিন, একটু ভিতরটা আপনার দেখে নিয়ে আসি। যে এটা হচ্ছে ভিতরের জিনিসটা দেখেন দর্শক, ভিতরে কিছু নাই, তেমন কিছুই নাই। সাবমার্সিবল আগে তো অনেক বড় যন্ত্র থাকতো, অনেক বড় ইঞ্জিন থাকতো, ডিজেল চালিত ইঞ্জিন ছিল। আর এখন তো মোটর চলে আসছে, আমরা ছোটবেলা থেকে দেখতেছি। এই যে ঘরের অবস্থা দেখেন, এটা সম্ভবত 50-60 বছর সম্ভবত হয়েছে নাকি ভাই? ততটা তো এরকমই হইব না? ভাইয়ের কাছ থেকে আমরা কিছু একটু তথ্য জানি, দিই ভাই কি বলে। যে বড় ভাই আছে, আমার ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নিই। যে বড় ভাইয়ের কাছ থেকে আমি তথ্য জানি। বড় বড় ভাইয়ের নামটা আগে যে না, বড় ভাইয়ের নামটা কইলো। মোহাম্মদ আশিক। মোহাম্মদ আশিকুর রহমান। ভাই এই স্থাপনাটা আমরা যে ডিপ মেশিন, এটা কত বছর হয়েছে বুঝতে আনুমানিক? অনেক 35 বছর। 35 বছর। এই যে দেখছেন দর্শক, যেটা পুরানা যে স্ট্রাকচারটা দেখতেছেন, এটা অনেক আগের স্ট্রাকচার। এই ডিপ মেশিনটা চালু হয়েছে তো কালকে না ভাই? জি, সিজনালি প্রথম চালু হয়েছে কালকে। কালকে আজকে সকাল থেকে কি চলছে না বন্ধই আছে? 8টা থেকে কারেন্ট নিছে, এখনো দেয় নাই। নাই। এই যে কারেন্ট কি প্রতিদিন এরকম করে না মাঝে মধ্যে মাঝে মাঝে মানে ডিপ সময় আছে না, এই সময়টা আমাদের কারেন্ট ডিস্টার্ব করে আর কি। চেষ্টা করে? শেষের যে গাইয়া পানির হয় না, সমস্যা হয় না ক্ষেতের? সমস্যা হয়, বুঝলে তোমার দেরিতে লাগাইলে হয়। দেরিতে লাগালে কারেন্টের মূল সমস্যাটাই। সমস্যা এই জায়গায়। দর্শক, সেই সকাল 11টা থেকে এসে বসে রয়েছি গোসল করার জন্য। বিদ্যুৎ ছিল না, সকাল 8টা থেকে বিদ্যুৎ নাই। এখন বাজতেছে প্রায় 3টা।
তো অনেকক্ষণ বসে আছি, 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। তো আজকে আর দেখাতে পারতেছি না আপনাদেরকে। তো পরবর্তীতে আবার এসে দেখাবো একদিন, ঠিক আছে। আর কিভাবে আমার এই জায়গায় গোসল করি, ছোটবেলায় গোসল করতাম, এটা বড় আশা নিয়ে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কারেন্টটা এরকম সমস্যা করতেছে। আজকে না বলতে প্রতিদিনই করে, তবে এরকম এত লেট করে না আর কি। ভাবছিলাম হয়তো বিকালের মধ্যে চলে আসবে। তো সকাল থেকে আমি বিকাল পর্যন্ত বসে রয়েছি। এই যে দেখেন অল্প অল্প ক্ষেত ভিজছে, পুরোটা ভিজাইতে পারে নাই, কারণ কারেন্ট ছিল না। তো বাকিটা অন্য একদিন এসে আপনাদেরকে দেখাবো। এই যে দর্শক দেখতে পাইতেছেন পিছনে সবাই আছে, আমরা সবাই গোসল করতেছি। যে আশিউর রহমান ভাই, যিনি আমাদের সাথে কালকে কথা বলছিলেন, উনি এখানে ঠিকই আছেন। তো আজকে আমি যে দেখেন কাপড় চোপড় নিয়ে আসছি, তো কাপড় চোপড় নিয়ে গোসল করা শুরু করবো এখন। তো ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে নিয়ে 2 দিন আসছি, যেহেতু কারেন্টটা পাইছি, আজকে কখন জায়গা জানি না। তো এখন সবাই দেখেন কত আনন্দ খেতে গোসল করতেছে, এখানে ছোট বড় সবাই। হ্যাঁ, এই যে দেখেন গোসল করতেছে। তো আমিও এখন গোসল করবো, আগে কাপড় চোপড় গুলা ছাইড়া নিই। তো দর্শক, এই যে দেখতে পেতেছেন আপনারা, এখানে গোসল করা অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেই করতেছে, আবার বাড়ি যাইতেছে, এখানে কেউ কাপড় কাচতেছে, এখানে আবার গোসল করতেছে। তো আমিও গোসল করব, ওদের জামাটা একটু শেষ হোক, তারপর গোসল করব। দর্শক, এই যে দেখতেছেন আমার বাল্যকালের বন্ধু, আবার আমাদের ফ্রেন্ডও। তো এই যে সেও আসছে এখানে গোসল করবে নাকি? করতেছিস কি? এটি লাগাইতেছ? গোসল করতে নেই না, আগ করে লাই। আবার ছোটবেলা তো কত করছি, বেটা করে লাই বেটা। আরে করে লাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পানি খা। এই পানিটা ফ্রেশ না? পানিটা ফ্রেশ না এটা? ফ্রেশ পানি, হ্যাঁ? এই পানি কি গরম না ঠান্ডা? হ্যাঁ? এই যে দর্শক, আমি শীতের দিনে ভয় পাইতেছি, এখনো অলরেডি আছে। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, দর্শক রেডি হই, কারেন্ট যাবো, রেডি হই। হ্যাঁ, এই গোসল শেষ কর, তোরা শেষ কর, গোসল শেষ কর। দর্শক, আমি সাবান আনি নাই। আমাদের যে আশির রহমান ভাই, ওই দিন আমাদেরকে সাক্ষাৎকার দিচ্ছিলেন, ওনার কাছ থেকে একটু সাবান ঢালো। আশির রহমান ভাই, আশির রহমান ভাই, একটু সাবান ঢালো তো, একটু সাবান ঢালো না। আশির রহমান ভাই, একটু সাবানটা দিও, সাবানটা। এই যে দেখেন আমি নামে পড়ছি গোসল করার জন্য। তো এখন গোসল করব। তো আগে কাপড়গুলা খুলে নিই, তারপর গোসল করবো। এখন এবার আমরা গোসল করতে যাই, দেখেন কিভাবে গোসলটা করি। তুমি আয়ো, এদিকে দাঁড়াও, পরবা দেখো। হ্যাঁ, এদিকে দাঁড়াও। এই যে দর্শক, আমি এখানে চলে আসছি, পানির শব্দটা দেখুন একবার। হ্যাঁ, এই যে পানির শব্দটা হইতেছে। মাইক্রোফোন ভিজে গেছে দর্শক, মাইক্রোফোন ভিজে গেছে। যে গোসল করতেছি না। দর্শক, একটু রাইখা নেই। দর্শক, এইরকম ভাবে কেনা কেনা গোসল করছেন, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। দাঁড়ান, এখন শরীরটা ভিজাইলাম, একটু সাবান নিয়ে নি। এই যে দর্শক, দর্শক আশা করছি সাবান নিয়ে, এবার সাবান দিয়ে গোসলটা করবো। আর সাবানটা হচ্ছে আমাদের এই যে দ্বীপের মধ্যে যে আছে আশির রহমান ভাই, যাকে দেখছেন আশির রহমান ভাই, আশির রহমান ভাইয়ের সাবান দিয়ে আমি গোসলটা করতেছি। শুনেন, এভাবে ছোটবেলায় করতাম, এভাবে গোসলগুলা করতাম। তো এখন বড় হওয়ার পরে, প্রায় আজকে থেকে প্রায় আরো 20 বছর আগে, 15 থেকে 20 বছর, মিনিমাম 15 বছর আগে গোসলটা করা হয়েছিল। তার মাঝে আর করা হয় নাই গোসল। তো আজকে গোসলটা করে ফেলতেছি।
কারণ আপনাদেরকে বলছিলাম ওই দিন ভিডিওটা শেষ করতে পারি নাই, তো আজকে গোসলটা করেই শেষ করবো। আজকে দ্বিতীয় দিন, আমি গোসলটা করেই শেষ করবো আজকে। তো দর্শক, আগে মাইক্রোফোনটা এটা ভিজা যায়, যার কারণে এটা দূরে রাখতে হয়। তো আমি এটা এখানে রাইখা আগে গোসলটা সারি। তুমি একটু কাছে আসো। হ্যাঁ, এই যে এখান থেকে গোসলটা সারি, তারপরে তো আপনাদেরকে কাছে আবার ফিরে আসতেছি। মাশাআল্লাহ, সব পানি কিন্তু গরম। সব পানিটা খুবই গরম। তো আমি গোসলটা সারে ফেলছি, আর বেশিক্ষণ করবো না। এখানে বাতাস আছে, ধীরে ধীরে বাতাস ঠান্ডা লাগতেছে। তো এখন কাপড়গুলা চেঞ্জ করব। তার আগে আপনাদেরকে একটু দেখাই, আমি যেহেতু একা একা আসছি, আমার পিছনে কেউ ছিল না, তো আমার একজন ক্যামেরাম্যান আছে। ক্যামেরাম্যানকে আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার ক্যামেরাম্যান, দেখছেন? এই ক্যামেরাম্যান, এই দুজন হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো ওদেরকে দিয়ে আমি ধরাইছি, আমার ভাইস্তি লাগে, ওদেরকে দিয়ে আমার ক্যামেরাগুলো ধরাইছি যাতে ভিডিওটা করা যায়। তো দর্শক, এখন খুব ঠান্ডা লাগতেছে, তো এখন কাপড়গুলো চেঞ্জ করি। তো দর্শক, এই যে মাত্র গোসল সারলাম, গোসল সেরে এখন কাপড়গুলো চেঞ্জ করছি, কারণ কাপড় চেঞ্জ করলে তো আপনাদেরকে দেখানো যাবে না। তো কাপড়গুলো চেঞ্জ করলাম। তো এখন আমি দেখেন আপনাদেরকে দেখাই, পলি ব্যাগের মধ্যে একটা জিনিস নিয়ে আসছি। এই যে আমি সরিষার তেল দেখতে পাইতেছেন, এই যে সরিষার তেল, এটাও নিয়ে আসছি বাড়ি থেকে, যাতে করে আপনার মানে গোসল সারার পরে কোনো সমস্যা না হয়। তো এখন এইখানে দেখতেছেন এই যে চিরুনি, এটা আমি মানে এটা পুরোনো দিনের একটা চিরুনি, আমি এগুলো ইউজ করি, মোটামুটি পকেটে রাখি আমি এগুলা। হ্যাঁ, তো শীতের দিনে লোশন টোশনের থেকে আমার এই সরিষার তেলটাই খুব প্রেফার করি আর কি। এই যে দর্শক, গায়ে অলরেডি তেল মাখা শেষ, এবার কাপড় চোপড়গুলো পরবো। তো কাপড় চোপড়গুলো আগে পরে নিই, তারপর আসতেছি। তো এখন আমি টোটাল কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। তো মামুনি, তোমার কেমন লাগলো একটু বলো ভিডিও করে? কেমন লাগছে? কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। ভালো লাগছে? কষ্ট দিছি তোমাকে? কষ্ট দিছি তোমাকে? না, ধন্যবাদ, কষ্ট দিছি না ওনাকে। তো আচ্ছা, ওরকে একটু চকলেট খাবার আমি টাকা দিয়ে দিব আমার বাস থেকে। তো দর্শক, ভিডিওটা আর লেন্থি করবো না, এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।